2024-এ 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। সেখানে কৃষকদের জন্য খুবই খুশির খবর আসতে চলেছে। এবার কৃষকরা ফসলের ক্ষতিপূরণ বেশি পাবে, কৃষি ঋণ বেশি পাবে বা চাষের জন্য বেশি টাকা করে পাবে। এছাড়াও লোন ছাড় হলে বেশি টাকা তারা ছাড় পাবে। কেন ছাড় পাবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমরা আজকের ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প চালুর পরেও নতুন কৃষি আইনকে কেন্দ্র করে তাদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিল মোদী সরকার। সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে এবার কৃষি ঋণের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে তারা। প্রত্যেক যোগ্য কৃষকই যাতে ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পান তা নিশ্চিত করতেও পদক্ষেপ করতে পারে তারা। চলতি অর্থবর্ষে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে 20 লক্ষ কোটি টাকা। সূত্রের খবর, 2024-25 সালে তা বাড়িয়ে 22 থেকে 25 লক্ষ কোটি টাকা করা হতে পারে। বস্তুত কৃষি ঋণ বন্টনে আরও জোর দিতে চায় সরকার। এখনও বহু কৃষক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পান। কেন্দ্রের লক্ষ্য আরও বেশি কৃষক এবং পশুপালন ক্ষেত্রের সঙ্গে যুক্তদের কৃষিক্ষেত্রের যে ঋণ তা কিন্তু অন্তর্ভুক্ত করা হোক। এছাড়াও সরকারি পরিসংখ্যান অবশ্য বলছে, 22-23 সালে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা 18.50 লক্ষ কোটি থাকলেও শেষ পর্যন্ত মোট 21.55 লক্ষ কোটি টাকা বন্টন করা হয়। 23-24 সালে 20 লক্ষ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে গত 31 ডিসেম্বর পর্যন্ত 20% বন্টন হয়ে গিয়েছে। কৃষি ঋণে সুদ ছাড়েরও ব্যবস্থাও রয়েছে। তো দেখুন, এই যে কৃষি ঋণ এটা বাড়বে কৃষকদেরকে, মানে যাতে প্রতিটি কৃষক সব কৃষি ঋণ পায়। এছাড়াও আপনি এখন বর্তমানে চাষের জন্য যে ঋণ পাচ্ছিলেন সেটা বেশি পাবেন। মানে এখন ধরুন আপনি একটা উদাহরণস্বরূপ বলছি, 1 কাঠা জমিতে আপনি 1000 পাচ্ছিলেন, তো সেটাই আপনি ধরুন যখন এই কৃষি ঋণ বাড়ানো হবে তখন 1 কাঠা জমিতে আপনি 3000 পাবেন। এইভাবে কৃষি ঋণের পরিমাণ বাড়ানো হবে। এছাড়াও অনেকেই কৃষি ঋণ পান না, এবার সমস্ত যোগ্য কৃষকরাই কৃষি ঋণ পাবেন। এছাড়াও আপনারা বেশি যদি কৃষি ঋণ নেন সেক্ষেত্রে কী হবে, আপনারা চাষের কাজে সেই টাকাটা লাগাতে পারছেন। আপনাদের যতটা টাকা দরকার সেই কাজ সম্পূর্ণ যথেষ্ট টাকা পাচ্ছেন। সেই টাকা দিয়ে আপনি চাষের যন্ত্রপাতি থেকে শুরু করে সার থেকে শুরু করে সমস্ত কিছু কিনে আপনি ভালোভাবে চাষ করতে পারছেন। এছাড়াও আপনার বিমা হচ্ছে, এবং বেশি ঋণ নেওয়া থাকলে যখন বিমার ছাড় হবে সেই ঋণের উপর যখন ছাড়টা হবে তখন কিন্তু বেশি টাকার ঋণ নেওয়া থাকলে ছাড়ের টাকাটাও আপনি বেশি পাবেন। এবং ঋণে যে সুদের ছাড়টা আপনি পান, বেশি টাকা যদি আপনি ঋণ নেন তাহলে সুদের ছাড়টাও আপনি বেশি পাচ্ছেন। এরই সাথে সাথে যখন অনেক সময় দেখবেন সরকার লোন ছাড়ের ঘোষণা করে, 50% ছাড় বা 30% ছাড়, এরকম ছাড়ের ঘোষণা করে। যখন ঋণ এরকম ছাড় দেবে তখন যদি আপনার বেশি ঋণ নেওয়া থাকে তখন কিন্তু আপনি ঋণের ছাড়টাও বেশি পাবেন। তো একটা সিদ্ধান্তের ফলেই কিন্তু কৃষকরা অনেক উপকার পাবে এই কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে বা কৃষি ঋণের মাধ্যমে। তো 2024-এ 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, কত টাকা বাড়ানো হচ্ছে বা কী ব্যাপার, এবং পিএম কিষাণের টাকাও বাড়ানো হয় কি হয় না সেটাও আমরা সেই দিনই জানতে পারবো। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।